হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি রিনা, গ্রামের মেয়ে শহরে চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7:30। সকালবেলায় ঘুম থেকে উঠে চলে গেছি বাসন মাজতে। বাসনটা দেখো মাজা আমার হয়ে গেছে। আমি হাত বুলিয়ে নিয়ে একটা করে ঝুড়ির মধ্যে তুলে রাখছি। সব বাসন দেখো আমার মাজা হয়ে গেছে। এবার ওখানে এঁটো কাটাগুলো পড়েছিল, সেই জন্য ওখানে ভালো করে ধুয়ে দিচ্ছি। আর গামলা বালতিগুলো পুরো ফাঁকা হয়ে গেছে, তাই সাইডে নামিয়ে রাখলাম। যখন 11:30টায় জল আসবে তখন সব ভরে নেব জলগুলো। দেখো আমি ভালো করে ধুয়ে দিচ্ছি। যদি ভাত পড়ে থাকে তাহলে তো ওখানটা ভালো লাগবে না, ওই জন্য ধুয়ে দিলাম। এবার বাসনগুলো আমি টেবিলের মধ্যে জল ঝরানোর জন্য ওখানে রেখে দিলাম। তারপরে বাসি উঠোনটা ঝাড় দিয়ে নেব। দেখো ঝাড় দিতেও আমি শুরু করে দিয়েছি। আজকে না প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, দেখো সেই জন্য আমি চাদর নিয়েছি একটা গায়ের মধ্যে। প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা অবশ্যই বন্ধুরা জানিও। উঠোনটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো বাইরে রাস্তাটুকু একটু আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। তারপরে চলে আসলাম ঘরে বিছানা তুলতে। দেখি দিদি বিছানা গুছিয়ে দিয়েছে। আমার ঘরেও বিছানাটাকে গুছিয়ে দিয়েছে, দিদির ঘরেও বিছানাটা গুছিয়ে নিয়েছে। বারান্দাটাকেও পরিষ্কার করে নিয়েছে। বারান্দার যে খাটটা পাতা আছে ওখানটা পরিষ্কার করে নিয়েছে। দেখো বাবাই টিউশনি পড়ে চলে এসছে, আর আকাশ ওখানে বসে আছে ঘুম থেকে উঠে। দিদি এদিকে বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছে, আর আমি চলে গেলাম ব্রাশ করতে। দেখো ওখানে আমি মাজনটা নিয়ে নিচ্ছি, ব্রাশ করতে চলে গেলাম। দিদি ঝাড়টা দিয়ে নিচ্ছে। আমি মুখ দিয়ে চলে আসলাম রান্নাঘরে। চা করে দিচ্ছি আর পাউরুটিগুলো সেঁকে দিচ্ছি। আকাশ আর বাবাই টিফিন খাবে, ওই জন্য। পাউরুটি আর চা করে নিয়ে চলে আসলাম খাটের মধ্যে। দেখো ওদেরকে জ্যাম লাগিয়ে দিচ্ছি। আকাশ আর বাবাই জ্যাম পাউরুটি খাবে, আর আমাদের রাত্রে কালকে বাসি রুটি ছিল 4টে, দুই বোনে 2টো করে খেয়ে নেবো। আর চা নিয়ে নিয়েছি, ওটাই আমাদের টিফিন হয়ে গেল। দেখো ও টিফিন করে পড়তে বসে গেছে আকাশ ঘরের মধ্যে। ঘরে সমস্ত কাজবাজ হয়ে গেছিল বলে দিদি রান্নার জন্য সবজিগুলো আমাকে কেটে দিচ্ছে। আজকে আমি রান্না করব, সেই জন্য সমস্ত কেটে কুটে রেখে দিচ্ছে। আর এদিকে 11:30 বেজে গেছে বলে আমি চলে গেলাম জল ভরতে। কলে জল দিয়ে দিয়েছে। দেখো আমি এই ড্রামটা ভরবো, জলটা ভরে নিচ্ছি। জলটা আমি ভরে নিলাম। দেখো আজকে এতটাই ঠান্ডা পড়েছে, আমি তো চাদরটাকে খুলেই নিই। এদিকে 11:30 বেজে গেছে।
দেখো আমার ওইদিকে জল ভরা হয়ে গেছে, আর এক বালতি খাওয়ার জল নেব বলে জলটা আমি ভরে নিচ্ছি, খাওয়ার জলটা। জলটা রেখে এসে চাদরটাকেও খুলে রাখলাম, কারণ এগুলো তো কাচতে হবে। কত কাঁচা ভিজেছি দেখো, কাঁচাগুলো আমি পরে নিচ্ছি। কাঁচা ধোয়া করে আমি স্নান করে নেব, তারপর তো রান্না বান্না করতে হবে। এদিক দিয়ে দেখো আমার কাঁচাগুলো সব হয়ে গেছে, ওখানে মিলেও দিয়েছি উঠোনের মধ্যে। আর ছেলে দেখো এখন খেলা করে বাড়ি আসলো, আর ছেলেকে স্নান করাবো বলে এক বালতি গরম জলও বসিয়ে দিয়েছি। আকাশকে আগে চানটা করিয়ে দেবো, তারপর আমি নিজেও স্নান করে নেব। দেখো স্নান টান করে চলে এসেছি, এদিকে ঠাকুর সেবাও হয়ে গেছে, তোমাদের সাথেও একটু শেয়ার করে দিচ্ছি। দেখো এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিচ্ছি, এদিকে একটা চচ্চড়ি বানাবো, সেই চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর এদিকে রান্না করার জন্য দেখো সবজি তো দিদি কেটেই দিয়েছে, আর আমি ধুয়ে রেখে দিয়েছি। এদিকে ভাতের চালটা ধুতে চলে গেলাম, সাইডে ভাতটা বসিয়ে দেবো বলে দেখো ভাতটা বসিয়েও দিয়েছি, ভাতটাও আমার ফুটে এসছে। আর এদিকে তরকারিটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর অল্প সিদ্ধ হবে, তাহলেই আমার এই তরকারিটা হয়ে যাবে। দেখো রান্না বান্না আমার হয়ে গেছে, দেখো গ্যাসটাও আমি ভালো করে সুন্দর করে মুছে নিয়েছি। কি কি রান্না করেছি তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। এখানে ভাত আছে, ফুলকপি আলু দিয়ে তরকারি, আর একটা বাঁধাকপি দিয়ে আলু দিয়ে সিম দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি। আজকে এটাই আমাদের দুপুরের খাওয়া দাওয়া। রান্না বান্না করে দেখো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আমরা দুই বোনে খেতে লেগেছি, আর ছেলের ভাতটা দেখো পাশে বাড়া রয়েছে, ছেলে ভিডিওটা করে দিচ্ছে। আমাদের খাওয়া হয়ে যাওয়ার পরে বাবাই দেরি করে স্নান করেছে, ওই দেখো বাবাইকেও খেতে দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়ার পরে চলে গেছিলাম একটু শুতে, ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে গেছি এক জায়গায় যাব বলে। এখানেই ভিডিওটাকে শেষ করলাম। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। যে যেখানেই থেকো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।